আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ চলে আসলাম সিআরটি টেলিভিশন নিয়ে। এই যে সিআরটি টেলিভিশনের এটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে, এই টিভিটার সমস্যা হচ্ছে মধ্যে দিয়ে দাগ হয়, ভার্টিক্যাল র্যাক পড়ে, এটাই হচ্ছে সমস্যা। তো আমাদের হচ্ছে এই ভার্টিক্যাল র্যাক পড়ে খালি এই সার্কিটটাতে। তো আমরা হচ্ছে সার্কিটটা সুন্দরভাবে দেখবো আগে যে কি সমস্যা আছে এই সার্কিটে। তো চলুন দেখি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই সার্কিট। তো সার্কিটে বিশেষ করে এই যে এই জায়গায় একটা ভার্টিক্যাল আইসি আছে। এই ভার্টিক্যাল আইসিটা বারবার নষ্ট হয়ে যায়। মানে এটা লাগালে অনেক সময় 1 ঘন্টাও চলে, অনেক সময় আবার 10 মিনিটেই নষ্ট হয়ে যায়। তো আসলে কিসের জন্য নষ্ট হয় সেটা আমরা দেখব। চলুন দেখি। তো বন্ধুরা, আমরা মিটারটা নিয়ে নিচ্ছি। এখন ভোল্টেজটা মেপে দেখবো। আমাদের 110 ভোল্ট যেখানে থাকে, এই যে এইখানে কিন্তু আমাদের 110 ভোল্ট থাকে। তো আমরা দেখবো এখানে কত ভোল্ট আছে। দেখুন এখানে কিন্তু 100 ভোল্ট নাই, 98 ভোল্টেজ আছে। তো সমস্যা নাই, আমাদের এই ভোল্টেজেও কাজ করবে। হ্যাঁ, মূলত বিষয় হচ্ছে আমাদের ফ্লাইব্যাগে যে দেখবো যে আমাদের ফ্লাইব্যাগের যে কানেকশন আছে এখানে কত ভোল্ট আছে দেখবো। যে দেখেন 99 ভোল্টেজ আছে, এবং ফ্লাইব্যাগ থেকে যে হচ্ছে 250 ভোল্ট ক্যাপাসিটার থাকে, এই যে এইখানে 250 ভোল্ট ক্যাপাসিটারে যে 180 ভোল্ট থাকে সেখানে কত ভোল্ট আছে সেটা আমরা চেক করব। তো চলুন যাই। দেখুন 170 ভোল্ট কিন্তু এখানে আছে। তো আমাদের ভোল্টেজটা এখানেও কিন্তু ঠিক আছে। তো আমাদের বারবার হচ্ছে এই যে আমাদের ভার্টিক্যাল আইসি, এই ভার্টিক্যাল আইসিটা নষ্ট হয়ে যায়। দেখবো যে ভার্টিক্যাল আইসিতে এখন ভোল্টেজ কত আছে। এখন কিন্তু 22 ভোল্ট আছে। তো এই ভোল্টেজটা দিয়েও কিন্তু আমাদের মানে এই ভার্টিক্যালটা ঠিক থাকবে। তো আমি হচ্ছে একটু কাজ করে নিছি, আপনাদের দেখাই যদি। এইখানে যে 110 ভোল্ট থাকে, এই যে এইখানে যে 110 ভোল্ট থাকে, এই যে ফ্লাইব্যাকে গেছে, এই 110 ভোল্টটা আমার বেশি যাচ্ছিল, মানে 120 ভোল্টেজ যাচ্ছিল। তো তার কারণ ছিল হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনাদের দেখাই যদি। চলুন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা 100 কে। এইখানে একটা 100 কে, এই মানের 100 কে ছিল। তো আমি হচ্ছে এই 100 কে একটা কোয়ার্টার লাগিয়ে দিয়েছি, আর ওইটা খুলে দিছি, খুলে দিয়ে এটা লাগিয়ে দিয়েছি। আমাদের ভোল্টেজটা কিন্তু এখন অ্যাকুরেট হয়ে গেছে। ভোল্টেজটা আমরা এখন যদি ভিআর দিয়ে যদি ঘোরাই তাহলে অ্যাকুরেট ভোল্টেজটা পাচ্ছি। তো মূলত সমস্যা এই জায়গা ছিল যে এই ভোল্টেজটা বেশি যাওয়ার কারণে, ঠিক আছে, এই ভোল্টেজটা বেশি যাওয়ার কারণে বারবার হচ্ছে আমাদের যে এই যে ভার্টিক্যাল আইসি, এই যে আপনাদের দেখাই, এই ভার্টিক্যাল আইসিটা নষ্ট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, যদি আপনাদের এই আউটপুট ভোল্টেজ এই যে এইখানে যে আছে, এইখানে যে আছে আউটপুট ভোল্টেজ, এই যে 160 ভোল্ট ক্যাপাসিটার, ঠিক আছে, এই যে ডায়োড দিয়ে বের হয়েছে। তো এটা যদি মনে করেন 120-25 ভোল্ট বের হয়ে যায় তাহলে কিন্তু ভার্টিক্যালের ভোল্টেজ বেড়ে যায়, যার কারণে হ্যাঁ ভার্টিক্যাল বারবার নষ্ট হতে পারে। তো আমি হচ্ছে ভোল্টেজটা দেখে দেখলাম যে এখানে হচ্ছে আপনার ভোল্টেজ 125-30 ভোল্ট বের হয়ে যায়। তখন আমি হচ্ছে এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দিলাম। এখন ভোল্টেজটা অ্যাকুরেট হয়ে গেছে, এবং এই ভার্টিক্যালটাও কিন্তু এখন আর সমস্যা করতেছে না আমাদের। এখন ভার্টিক্যাল সাইডটাও কিন্তু ভোল্টেজটা ঠিক হয়ে গেছে। মূলত বিষয় হচ্ছে এটা হচ্ছে এসি সেকশন, ঠিক আছে। এসি সেকশন থেকে এটা হচ্ছে ডিসি সেকশন হয়। এই ডিসি সেকশনে যত ভোল্টেজগুলো আমাদের বিভিন্ন আইসিতে, এই যে আইসি এবং হচ্ছে চ্যানেল বক্সে বিভিন্নভাবে ভোল্টেজগুলো সাপ্লাই করা হয়। তো এইখানে হচ্ছে যে ভার্টিক্যাল আইসিটা আছে, এই ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ আপনার হচ্ছে 20 থেকে 25 ভোল্ট দিলে তবেই গা ঠিকঠাক চলে, নয়তো বেশি গেলে পরে বারবার এই ভার্টিক্যাল আইসিটা নষ্ট হয়ে যায়। তো আপনারা আমি যেটা দেখালাম যদি এইভাবে দেখে কাজ করেন তো অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে। তো চলুন যাই, আমরা স্ক্রিনে যা দেখবো যে এখন আমাদের ঠিক হয়েছে কিনা। বন্ধুরা, আবারও আপনাদের ভোল্টেজটা দেখাচ্ছি। দেখেন আমি হচ্ছে 100 ওহমস 100 ভোল্টে ধরছি। দেখেন আমাদের মিটারে কত ভোল্ট আসছে, 100 ভোল্ট কিন্তু এখানে চলে এসেছে। তো আমাদের ভোল্টেজটা ঠিক আছে। এবং ভার্টিক্যাল ভোল্টেজ যদি দেখাই আপনাদের, এই দেখেন ভার্টিক্যাল ভোল্টেজ এখানে 23 ভোল্ট আছে। এবং আরেকটি পিনে যদি দেখাই, দেখেন এই দেখেন এইখানেও কিন্তু আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটা 23 আছে। তো আমাদের ভোল্টেজটা কিন্তু সবগুলা ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট আছে। তো এরকম ভাবে আপনারা মানে কাজ করার সময় ভোল্টেজগুলো অ্যাকুরেট করে মেপে কাজ করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এবং ভার্টিক্যাল ভোল্টেজ তো দেখলাম, এখন দেখবো আমি ফ্লাইব্যাক ভোল্টেজটাও। দেখেন ঠিক আছে, আমাদের ফ্লাইব্যাক ভোল্টেজটাও কিন্তু অ্যাকুরেট আছে। তো এইভাবে আপনারা ভোল্টেজগুলো দেখে কাজ করলে কিন্তু আপনাদের কাজের সমাধান আসবে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু টিভিটা ঠিক হয়ে গেছে, একদমই ঠিক আছে, ভার্টিক্যালটাও এখন ঠিক আছে। তো এইভাবে কাজ করবেন, সমাধান হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।